এই মুহূর্তে কিন্তু রয়েছি সরাসরি পুরী থেকে, আপনাদেরকে দেখাচ্ছি রথের শেষ মুহূর্তে শেষ প্রস্তুতি। চরম বৃষ্টি হচ্ছে। জয় জগন্নাথ, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। পুরী থেকে সরাসরি আমি শঙ্কর, আপনারা দেখছেন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে শেষ দিনের শেষ প্রস্তুতি। এখন কিন্তু চরম বৃষ্টি হচ্ছে, চারিদিকে মানুষ ছাতা নিয়ে চলে এসেছে রথযাত্রা উপলক্ষে আগের দিনের শেষ মুহূর্ত উদযাপন করতে। চার ধামের এক ধাম হচ্ছে পুরী ধাম, আর সেই পুরীতে কিন্তু বিশ্বের বিখ্যাত রথ উৎসব উপলক্ষে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে এই স্থানে আগামীকাল 16 জুলাই। আর আজকের এই ভিডিওটি আপনাদের জন্য করছি শেষ দিনের শেষ মুহূর্তের শেষ প্রস্তুতি কতটা এগোচ্ছে, চলুন দেখে নেওয়া যাক। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আজকে 14 জুলাই ইংরাজির। আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখন শালিমার স্টেশনে, আর আজকে আমি যাত্রাটা শুরু করছি শালিমার স্টেশন থেকে 12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস। নতুন আরেকটি জার্নিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমাদের কিন্তু ট্রেন রয়েছে শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস 12881। প্রতি সপ্তাহে মাত্র দুদিন শালিমার স্টেশন থেকে রওনা দেয় সন্ধ্যে 8:35 মঙ্গলবার এবং বৃহস্পতিবার। 497 কিলোমিটার পথ অতিক্রম করে পৌঁছে যায় ভোর 5:20 পুরী জংশন স্টেশন। আমাদের কিন্তু ট্রেন আজকে রয়েছে 14 জুলাই মঙ্গলবার সন্ধ্যে 8:35 12881 শালিমার পুরী গরিবরথ এক্সপ্রেস, এবং আমাদের কোচ নম্বর হচ্ছে 13, আর টোটাল 16টা রয়েছে কিন্তু থার্ড এসি কোচ। এই ট্রেনে কিন্তু কোনো রকম জেনারেল কম্পার্টমেন্ট নেই। সন্ধ্যে 8:35 ছাড়বে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে, এবং পৌঁছে যাবে কিন্তু পরের দিন ভোর 5:20 497 কিলোমিটার পথ অতিক্রম করে। এই মুহূর্তে তো ট্রেনে উঠে পড়েছে, আপনাদেরকে জাস্ট কম্পার্টমেন্টটা একটু শেয়ার করে দিচ্ছি। থার্ড এসি কম্পার্টমেন্ট, আর টোটালটাই কিন্তু থার্ড এসি রয়েছে। 16টা কম্পার্টমেন্ট রয়েছে, 16টাই কিন্তু থার্ড এসি। এবং আপনাদেরকে আমার সিটটা একটু দেখিয়ে দিই। আর আমাদের টিকিটের মূল্য পড়েছে কিন্তু 600 টাকা হচ্ছে, আর জিএসটি লেগেছে 32 টাকা। তো চলুন আমরা আমাদের সিটে বসে পড়ি। আমার সিট কিন্তু রয়েছে আপার 78। তো সিট জাস্ট খুবই সুন্দর, আর এখানে কিন্তু ফ্রেশ একদম বালিশ, এবং তার সাথে রয়েছে কিন্তু ফ্রেশ বালিশ রয়েছে, কিন্তু এখানে কম্বল চাদরও রয়েছে, আয়না রয়েছে, এদিকে কিন্তু রয়েছে চার্জিং পয়েন্ট, আর এখানে রয়েছে ব্যাগপত্র রাখার জায়গা। আর এই হচ্ছে আমার সিট, আপার সিট। ঘড়িতে সময় আপডেট 8:35। একদম রাইট টাইমে কিন্তু ট্রেন রওনা দিল শালিমার স্টেশন থেকে পুরীর উদ্দেশ্যে। আমরা কিন্তু প্রথম স্টেশন কভার করব সাঁতরাগাছি, তারপর দ্বিতীয় স্টেশন খড়গপুর জংশন। খুব সুন্দর একটি কমফোর্টেবল জার্নি আমরা করতে চলেছি। ঘড়িতে সময় এখন 8:38। প্রথম স্টেশন সাঁতরাগাছি, দ্বিতীয় স্টেশন খড়গপুর জংশন। তারপর টানা একটা ঘুম দেবো, কারণ পরের দিন অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করা বাকি আছে। পুরী স্টেশনে গিয়ে আপনাদের সাথে আবার সাক্ষাৎ করে নেবো। আমরা কিন্তু এই মুহূর্তে সাঁতরাগাছি জংশন স্টেশন পৌঁছে গেলাম। প্রথম স্টপেজ আমাদের সাঁতরাগাছি জংশন। আমরা কিন্তু পৌঁছে গেলাম সাঁতরাগাছি জংশন স্টেশন। এই হচ্ছে আমাদের ট্রেন। ঘড়িতে সময় আপডেট 8:54। একদম রাইট টাইমে কিন্তু আমাদের ট্রেন শালিমার স্টেশন থেকে প্রথম স্টপেজ পৌঁছে গেল সাঁতরাগাছি জংশন স্টেশন। এই ট্রেনে যেহেতু প্যান্টিকারের ব্যবস্থা নেই, তাই রাত্রেবেলায় খাবার কিন্তু আমরা বাড়ি থেকে সংগ্রহ করেছি। এই যে এখানে রয়েছে আলু ভাজা, রয়েছে কাঁচা লঙ্কা পেঁয়াজ, আর এখানে রয়েছে রুটি, আর এখানে রয়েছে কিন্তু 4 পিস কলা। তো চলুন খাবারটা টেস্ট করে নিই। ওয়াশরুমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেসিন রয়েছে, এখানে রয়েছে আয়না, এই হচ্ছে বেসিন, আর এই হচ্ছে কোমোড। ঘড়িতে সময় আপডেট রাত্রি 10:40। আমরা কিন্তু এই মুহূর্তে এসে পৌঁছে গেলাম খড়গপুর জংশন স্টেশন। খড়গপুর জংশন স্টেশন খড়গপুর জংশন স্টেশন রাত্রি 10:40 পৌঁছালো। এখানে মোটামুটি 4 মিনিটের মতন হল্ট রয়েছে। তারপর এখান থেকে আবার নেক্সট গন্তব্য বালেশ্বর পৌঁছাবে 12টার সময়। কিন্তু আমি খড়গপুর জংশন স্টেশন পর্যন্ত জাস্ট কভার করলাম এবং আপনাদেরকে দেখালাম। এখন রাত্রে ঘুমানোটা খুব দরকার। ভোরবেলা 5:20 টাইম রয়েছে পুরী স্টেশন পৌঁছানোর। তো দেখা যাক কখন পুরী স্টেশন গিয়ে পৌঁছায়। ততক্ষণ সকলকে জানাই গুড নাইট, জয় জগন্নাথ। সকালবেলায় উঠে আবার আপনাদের সাথে কথোপকথন হচ্ছে পুরী স্টেশনে। চলুন এখন ঘুমিয়ে নেওয়া যাক, কারণ ঘুমটা খুব দরকার। চলুন। রাত্রে শোয়ার সরঞ্জাম কিন্তু করে নিয়েছে, জাস্ট এই আপনাদেরকে দেখে দিচ্ছে, দেখে নিন। এই বালিশ, এদিকে চাদর রয়েছে, এদিকে রয়েছে কম্বল। তো এখন চলুন শুয়ে পড়া যাক। এখন কিন্তু রাত্রের বিছানা আমি কমপ্লিট করে নিয়েছি, আপনাদেরকে জাস্ট দেখিয়ে দিলাম, দেখেই নিলেন।
এই মুহূর্তে কিন্তু আমরা পুরী স্টেশন পৌঁছে গেলাম। ঘড়িতে সময় আপডেট ভোর 5:40। 20 মিনিট ট্রেন লেট করেছে, কিন্তু জার্নি জাস্ট দারুণ হয়েছে, দারুণ। চলুন আমরা এখন প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে যাই, তারপর আপনাদেরকে শেয়ার করছি সমস্ত কিছু, দেখতে থাকুন। ঘড়িতে সময় আপডেট সকাল 6:11। আমরা জাস্ট বেরিয়ে পড়লাম পুরী স্টেশন থেকে, আর এখানে কিন্তু অনেকে ওয়েট করছে সকলেই, আর বাইরে হচ্ছে বৃষ্টি। পুরী স্টেশন থেকে বাইরে বেরোনোর পর এখানে কিরকম বৃষ্টির জল জমেছে দেখুন, একবার দেখিয়ে দিই আপনাদের। আর এখান থেকে আমরা জাস্ট টোটো বা অটো ধরে নেব, দেখা যাক, কারণ বাইরে চরম বৃষ্টি হচ্ছে। অনেক টুরিস্ট কিন্তু অপেক্ষা করছে এখন স্টেশনের বাইরে। আজকে ঘড়িতে সময় আপডেট সকাল 6:11 এবং ডেট হচ্ছে 15 জুলাই। এই মুহূর্তে বাইরে হচ্ছে চরম বৃষ্টি। আমরা কিন্তু পৌঁছে গেলাম শ্রী রামকৃষ্ণ হলিডে হোম। এই হচ্ছে করিডোর, আপনাদেরকে একটু দেখিয়ে দিই। বাইরে থেকে আমরা জাস্ট ভেতরে এন্ট্রি করলাম, এটা হচ্ছে রিসেপশন, আর এই হচ্ছে আমাদের রুম নাম্বার হচ্ছে 102। এই যে 102 হচ্ছে রুম নাম্বার। এখানে কি লেখা রয়েছে একটু জাস্ট দেখে নেন। রুমের ভেতরে প্রবেশ করেছি, বাইরে চরম বৃষ্টি হচ্ছে। আমরা 200 টাকা ভাড়ার বিনিময়ে 3 জন একদম পুরী স্টেশনে বাইরে থেকেই ইলেকট্রিক অটো করে পৌঁছে গেলাম রামকৃষ্ণ হলিডে হোমে। আর রুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আজকের ডেট হচ্ছে ইংরাজির 15 জুলাই। চলুন আপনাদেরকে একটু রুমটা শেয়ার করে দিই। এই আমি ভেতরে প্রবেশ করছি, আর ভেতরে প্রবেশ করতে কিন্তু এখানে চোখে পড়লো সুন্দর একটি বেড, যেখানে 3 জন কিন্তু আমরা থাকতে পারবো, আর আমরাও এসেছি 3 জন। আর এই পাশে কিন্তু রয়েছে একটা জানালা, আর এদিকে রয়েছে কিন্তু একটা ফ্যান, আর এখানে রয়েছে কিন্তু ওয়ার্ড্রপ, যেখানে আমরা ব্যাগপত্র রেখেছি। এই যে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। আর এদিকে রয়েছে একটা আয়না, আর নিচের ফ্লোরটা কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর এদিকে কিন্তু একটা রয়েছে উইন্ডো, আর এখানে রয়েছে একটা টিভি, এখানে একটা টি টেবিল রয়েছে, আমরা ছাতা রেখেছি। আর এখানে কিন্তু রয়েছে রান্না করার জন্য সুন্দর একটি কিচেন। সামনেই কিন্তু রয়েছে বাঙালি বাজার। অবশ্যই আপনারা রান্নাবান্না করতে চাইলে নন এসি রুমে রান্নাবান্না করতে পারেন। আর আমাদের রুমটা কিন্তু নন এসি রুম, আমাদের রুম কিন্তু এসি না। এই যে এটা হচ্ছে নন এসি রুম। আজকে ডেট হচ্ছে 15 জুলাই, আর আগামীকাল হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথ উৎসব। তো সেই রথ উৎসব উপলক্ষে আমরা কিন্তু শ্রী রামকৃষ্ণ হলিডে হোম শঙ্করাচার্য মঠের ঠিক পাশেই রয়েছে সুন্দর একটি রুম আমরা কিন্তু নিয়ে নিয়েছি। আর এই হচ্ছে ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড, এদিকে রয়েছে কিন্তু শাওয়ার। ঘড়িতে এখন সময় আপডেট সকাল 10:13। আমরা কিন্তু এখন এই মুহূর্তে পৌঁছে গেলাম সমুদ্র সৈকতের ঠিক সামনে। আর এখন কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি সমুদ্রের ঠিক সামনেই। আর আপনাদেরকে একটু ওয়েদারটা দেখিয়ে দিচ্ছি। আকাশে কিন্তু মেঘলা ওয়েদার, আর চারিদিকে দেখুন প্রচুর টুরিস্ট এসেছে, কারণ কালকে রয়েছে প্রভু জগন্নাথ দেবের রথ উৎসব। আজকে জুলাই মাসের 15 তারিখ পৌঁছে গেলাম প্রভুর দরবারে, আর এখন চরম বৃষ্টি হচ্ছে। আপনারা জাস্ট একবার দেখুন, সকলে কিন্তু ছাতা মাথায় দিয়ে এখানে প্রভুকে দর্শন করতে এসেছে। আর এই হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। সামনে কিন্তু প্রস্তুতি বেশ জোরতোরভাবে কিন্তু চলছে। দেখুন একদম শেষ মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি রথের প্রস্তুতি। আজকে জুলাই মাসের 15 তারিখ আমরা এগিয়ে চলেছি প্রভু স্থানে। চলে এলাম জগন্নাথ দেবের মন্দির প্রভুর দরবারে, আর সকলের মাথায় ছাতা, কারো কিন্তু কোনো কমতি নেই। দেখুন এত বৃষ্টিতেও কিন্তু কাউকেও ঘরে কিন্তু আটকে রাখা যায়নি, কারণ প্রভুর প্রতি টান ভালোবাসা সকলের রয়েছে। আর ঈশ্বরের আশীর্বাদেই সকল মানুষ কিন্তু একত্রিত হয়ে এত সুন্দর স্থানে এগিয়ে আমরা কিন্তু বৃষ্টির মধ্যেও চলে এসেছি। দেখুন জয় জগন্নাথ। আর দূরে কিন্তু 3টি রথ একদম নবনির্মিতভাবে সেজে উঠেছে। আগামীকাল 16 জুলাই কিন্তু রয়েছে রথ উৎসব 2026, পুরীর বিখ্যাত রথযাত্রা উৎসব, যেটা সকলেই জানেন 4 ধামের 1 ধাম পুরী ধাম। আর সবথেকে বড় বিষয়টা হচ্ছে লক্ষ লক্ষ একাধিক মানুষ কিন্তু একত্রিত হয় এই স্থানে। তবে আগামীকাল এখানে প্রচণ্ড ভিড় থাকবে, প্রচুর ব্যারিকেড করে দেওয়া হবে, তখন কিন্তু অনেক ব্যাপার স্যাপার থাকবে। আপনারা হয়তো দূর থেকে জগন্নাথ দেবের মন্দিরটি বা রথটা আপনারা দেখতে পারবেন, রথের দড়ি টানা হয়তো সম্ভব হবে না, কিন্তু এখন অবস্থাটা আপনারা একবার দেখুন। জয় জগন্নাথ। দেখুন এই হচ্ছে সিংহদুয়ার, আর এখানে হচ্ছে প্রভুর মন্দির। আর সকলেই কিন্তু বৃষ্টির মধ্যেই সুন্দরভাবে জগন্নাথ দেবকে দর্শন করছে।
তবে আমরা কিন্তু একটু এগিয়ে যাব সামনের দিকে। জয় জগন্নাথ। এই মুহূর্তে কিন্তু রয়েছি সিংহদ্বারের ঠিক সামনে প্রভুর দরবারে। জয় জগন্নাথ। দেখুন কিরকম বৃষ্টির মরশুম, তাতেও কিন্তু ভক্তদের সমাগম এতটুকু কমেনি। আগামীকাল রয়েছে 16 জুলাই বিশ্বের বিখ্যাত রথ উৎসব। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে গিয়ে রথের প্রস্তুতি কতটা এগিয়ে গেছে শেষ মুহূর্তে সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। শুরু থেকে বলেছি জয় জগন্নাথ। এই মুহূর্তে কিন্তু রয়েছি সরাসরি পুরী থেকে, আপনাদেরকে দেখাচ্ছি রথের শেষ মুহূর্তে শেষ প্রস্তুতি। চরম বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির মরশুমে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি প্রভুর দরবারে আর পৌঁছে গেছি প্রভু স্থানে এবং জগন্নাথ দেবকে দর্শন করছি। তার সাথে আপনাদেরকে প্রস্তুতিটা দেখাচ্ছি রথের শেষ মুহূর্ত। কারণ আজকে জুলাই মাসের 15 তারিখ, আগামীকাল রয়েছে কিন্তু জুলাই মাসের 16 তারিখ বিশ্বের বিখ্যাত রথ উৎসব এখানে কিন্তু পালিত হয়, আপনারা সকলেই জানেন। তাই যে সকল ভক্তরা বা যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সেজে উঠেছে, জাস্ট আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে দেখুন আলপনা দিয়ে কত সুন্দরভাবে দেখুন সেজে উঠেছে। এই জায়গাগুলো কিন্তু রথ আনা হবে, তারপর একে একে কিন্তু ঠাকুরকে এখানে মানে রথের ওপর ঠিকঠাক মতন রেখে তারপর এগিয়ে চলবে কিন্তু রথ গুন্ডিচা মায়ের মন্দির দিকে, মাসির বাড়ির দিকে। আমার ইউটিউব চ্যানেল RSB শঙ্কর এবং ফেসবুক চ্যানেল শঙ্কর রিক ব্যানার্জি। প্রভু জগন্নাথ দেবের কৃপা লাভ করার জন্য আমরা কিন্তু চলে এসেছি প্রভু জগন্নাথ দেবের দরবারে। আর এখানে দেখুন কত সুন্দর আলপনা করে দিয়েছে, এত সুন্দর লাগছে জায়গাটা, চমৎকার লাগছে। আর আগামীকাল জুলাই মাসের 16 তারিখ আপনারা অনেকে জানেন বিশ্বের বিখ্যাত রথ উৎসব কিন্তু এখানে উদযাপন হবে। এবং এখানে যে 3টি রথ রয়েছে, জগন্নাথ দেবের রথ, সুভদ্রা দেবীর রথ এবং প্রভু বলরামের রথ, তো সেই 3টে রথে কিন্তু ঠাকুর বিরাজমান হবে ঠিক এই স্থানে এবং এখান থেকে গুন্ডিচা মায়ের মন্দির পৌঁছে যাবে। সেই ভিডিও আজকে সরাসরি আপনারা দেখছেন আমার এই ফেসবুক চ্যানেল বা ইউটিউব চ্যানেল থেকে। কত সুন্দর আলপনাটা করেছে আপনারা জাস্ট একবার দেখুন। আর এখানে কিন্তু 3টি রথকে নিয়ে আসা হবে। এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের রথ, তারপরে রয়েছে সুভদ্রা দেবীর রথ, তারপরে রয়েছে কিন্তু বলভদ্রের রথ। পরপর 3টে কিন্তু রথ এখানে দাঁড় করানো রয়েছে। আর এদিকে আলপনাটা আপনারা জাস্ট একবার দেখুন, এই যে ব্যারিকেড করে দেবে তখন। আজকে শেষ দিনে শেষ মুহূর্তে শেষ প্রস্তুতি আপনাদেরকে দেখাচ্ছি, একদম কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্রভু জগন্নাথ দেবের রথ। দেখুন কি চমৎকার লাগছে দেখতে রথটিকে। এখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষ একত্রিত হবে রথে দড়ি টানার জন্য। খুব সুন্দর লাগছে কিন্তু রথটি দেখতে পাচ্ছেন। কিন্তু আমরা পৌঁছে গেলাম সুভদ্রা দেবীর রথের ঠিক সামনে, আপনাদেরকে খুব কাছ থেকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সুভদ্রা দেবীর রথ, দর্পদলন রথের নাম, আর জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দীঘোষ। আর দেখুন এই হচ্ছে সুভদ্রা দেবীর রথ, একদম ঠিক কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর লাগছে সুভদ্রা দেবীর রথটি দেখতে, দর্পদলন রথের নাম আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু রয়েছে প্রভু বলভদ্রের রথ। চলুন বলভদ্রের রথকে একটু দেখে নেওয়া যাক। প্রত্যেকটি রথ কিন্তু খুব সুন্দরভাবে সেজে উঠেছে। আর একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই, আপনারা একটু দেখে নিন কাছ থেকে। রথ কিন্তু পুরো কমপ্লিট, শুধু রথের প্রস্তুতি চলছে। আগামীকাল তো রথ আপনারা সকলেই জানেন। এই দেখুন এই হচ্ছে বলভদ্রের রথ, আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিলাম। এই 3টি রথ কিন্তু গুন্ডিচা মায়ের মন্দিরে থেকে এগিয়ে যাবে আগামীকাল, আপনারা সকলেই জানেন। মাসি বাড়ি পৌঁছে যাবে প্রভু জগন্নাথ দেবের এই রথ 3টি। 4 ধামের আরেক ধাম হচ্ছে জগন্নাথ দেবের পুরীর মন্দির বা পুরী ধাম, আপনারা সকলেই জানেন। 4 ধামের এই রাজপথ ধরে কিন্তু এগিয়ে চলবে 3টি জগন্নাথ দেবের যে রথ রয়েছে, সুভদ্রা দেবীর রথ এবং বলভদ্রের রথ গুন্ডিচা মায়ের মন্দিরের দিকে অর্থাৎ মাসির বাড়ির দিকে। তখন কিন্তু এখানে প্রচুর ব্যারিকেড থাকবে এবং এখানে আর্মি, পুলিশ কর্মী, সকল প্রশাসনের তরফ থেকে কিন্তু এখানে পুরোপুরি মানে রাস্তা দিয়ে আসাটা পুরো বন্ধ হয়ে যাবে। তাই শেষ দিনের শেষ মুহূর্তটা আপনাদেরকে শেয়ার করে দিচ্ছি। তো চমৎকারভাবে কিন্তু আমরা 3টি রথ দেখে নিলাম এবং আপনাদেরকে দেখালাম। এই রাজপথ ধরে কিন্তু এগিয়ে যাবে গুন্ডিচা মায়ের মন্দির দিকে অর্থাৎ মাসির বাড়ির দিকে
তখন কিন্তু এখানে পুলিশের প্রশাসনের তরফ থেকে কিন্তু এখানে ব্যারিকেড করে দেওয়া হবে। আজকে ব্যারিকেড নেই, তাই মানুষ সাধারণভাবে হেঁটে চলে ঘুরে দেখতে পাচ্ছে এত সুন্দর রথের শেষ দিনের শেষ প্রস্তুতি। কিন্তু আগামী দিন 16 জুলাই সম্পূর্ণ কিন্তু ভিন্ন চিত্র থাকবে এই স্থানে। তখন কিন্তু মানুষ আর এই স্থানে প্রবেশ করতে পারবে না। যারা আগে থেকে প্রবেশ করবে তারাই, ব্যাস, পরে যারা আসবে তারা আর প্রবেশ করতে পারবে না। কারণ এখানে লক্ষ লক্ষ মানুষের একত্রিত হবে। আর এখানে কিন্তু অ্যাম্বুলেন্স, ডাক্তার, সমস্ত কিছু কিন্তু এখানে এখানে যারা রয়েছেন প্রশাসনের তরফ থেকে তারা কিন্তু অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেবেন। যদি কোনো সমস্যা হয় তাহলে তাদেরকে সরাসরি একদম হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। তো যাই হোক, সমস্ত কিছু আপডেট আপনাদেরকে শেয়ার করলাম। শেষ দিনের শেষ মুহূর্তের শেষ প্রস্তুতি। আপনারা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আগামীকাল আপনাদের সাথে দেখা হচ্ছে জগন্নাথ দেবের রথ উৎসব উপলক্ষে সরাসরি পুরীধাম থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় জগন্নাথ।